পঙ্গু স্বামীকে ডিভোর্স করেছিলাম শুধুমাত্র একটু সুখে শান্তিতে সুন্দর হ্যান্ডসাম স্বামীকে নিয়ে সংসার করব এই চিন্তা ভাবনা করে। কিন্তু আল্লাহ আমাকে সেই ইচ্ছাটা পূরণ করতে দেয় নাই। আমি সুখের ছোঁয়া পাইনি, আজও পাইনি। আমি জানি আমি আর ভবিষ্যতে কোনোদিন সুখ পাবো না। আমার বিয়ের 5 বছর পর রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর পা দুটো হারিয়ে যায়, ভেঙে যায়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সরাসরি বলে দেয় উনি আর কোনোদিনও হাঁটতে পারবে না। এই কথাগুলো শোনার পর আমার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমি নিজেকে আর বোঝাতে পারছিলাম না যে আমার স্বামী পঙ্গু, আমি একটা পঙ্গু স্বামীর সাথে ঘর করছি। অনেক চিন্তা ভাবনা করে 2 মাস পর সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেব এবং এখান থেকে চলে যাব, কারণ পঙ্গু স্বামীকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরে আমি বাবার বাড়িতে গেলে ওখানে আমার থাকাকালীন একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে আমার পরিচয় হয় এবং তার সাথে আমার সম্পর্ক হয়। আমরা ভালোবেসে আবার বিয়ে করি। বিয়ের পর প্রায় 3 বছর কাটছে। এই অবস্থায় আমি একদিন মার্কেটে গিয়েছি শপিং এর জন্য। সেখানে পেছন থেকে একটা লোক আমার কাপড় টেনে বলছে, আপু আমাকে 10টা টাকা দেবেন, আমি 3 দিন ধরে কিছু খাইনি। পেছন ফিরে ঘুরতেই দেখি আমার প্রাক্তন স্বামী। ওকে দেখে আমার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো। ওকে প্রশ্ন করলাম, তুমি এখন এই অবস্থায়, এ কি অবস্থা তোমার? তোমার মা বাবা সবাই তো আছে পরিবারের, তাহলে? তখন সে একটু মুচকি হেসে আমাকে বলল, তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গেছো, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে একটা কারণেই ছেড়ে চলে গেছে। ওর কথাটা শুনে খুব খারাপ লাগলো আমার। ওকে আমি 100 টাকা ধরিয়ে দিলাম, বললাম তুমি এটা নাও আর আমার সাথে চলো, আমি তোমাকে আজকে খাওয়াই। কিন্তু সে বলল, না না, আমি আপনার এই টাকাও নেব না, আপনার সাথে আমি খাবো না। আমাকে যদি 10 টাকা দিতে পারেন তাহলে দেন, আমি চলে যাচ্ছি। ওই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। আর নিজের কাছে একটা প্রশ্ন বারবার আসছিল যে আমার যদি কোনো ক্ষতি হতো, হাত ভাঙতো বা অন্য কিছু হতো, তাহলে আমার স্বামীও কি আমাকে ছেড়ে চলে যেত? নিজেকে খুব বেশি অপরাধী লাগছিল। একটা কথা খুব কানে বাজছিল, আমার স্বামী আমাকে সবসময় বলতো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যখন যেটা দরকার আমাকে বলবা, আমার সাধ্য অনুযায়ী আমি তোমাকে এনে দেবো, শুধু তুমি আমাকে যে কোনো অবস্থা ছেড়ে চলে যেও না, তুমি আমার পাশে থাকো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নানান ধরনের কথা সে আমাকে বলতো। কিন্তু আজকে তাকে আমি পঙ্গু বলে ছেড়ে দিয়ে চলে এসেছি। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানেন, আমি আসলে যে উদ্দেশ্যে আমার স্বামীকে ছেড়েছিলাম, পঙ্গু স্বামীকে, সেই উদ্দেশ্য কিন্তু আমার সফল হয়নি। আমি তো চেয়েছিলাম সুখের একটা সংসার। পরবর্তীতে আমি যাকে বিয়ে করেছি সে মানুষরূপী কাপুরুষ। সে খুব ভয়ঙ্কর। প্রথম দিকে ভালো থাকলেও সে আমাকে এখন প্রতিনিয়ত মারে, আমার উপর অত্যাচার করে, গায়ে হাত তোলে, আমার কথা শুনিয়ে আমাকে মেরে ফেলে। এই অবস্থাতে আমি না পারছি সংসার ছাড়তে, না পারছি এই সংসারে ডুবে থাকতে। আমি জানি না কতদিন আমি এভাবে টিকতে পারবো। তবে নিজের হাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছি, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, মানুষ হিসেবে অনেক ভালো ছিল। নিজের হাতে আমি আমার নিজের কপালটাকে পুড়িয়েছি। আমার মতো ভুল তোমরা কেউ করো না।